একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে এটা আশা করাটাও বোকামি। যারা আপনাকে ভালোবাসে তাদেরকে নিয়ে ভাবুন, যারা আপনাকে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভেবে আপনার সময় নষ্ট করবেন না। যতই চিন্তা করেন নিজের মনকে বুঝ দিতে হবে, আমি যতই ভাবি না কেন যা হওয়ার তা হবে, যখন হওয়ার তখন হবে, যেভাবে হওয়ার সেভাবে হবে, এত ভাবনা কিসের? যখন হবে তখন দেখা যাবে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যতই আলহামদুলিল্লাহ বলতে যাবেন আপনার কষ্টের মাত্রা ততই কমতে থাকবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় সমস্ত কিছু কার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং ওনার দিকে ফিরে যাবে। তাহলে সন্তান যখন বাবার মৃত্যুর সংবাদ শুনে কি বলল? নিশ্চয় আমার বাবা আল্লাহর জন্য। তার মানে এতদিন আমার বাবা ডাকার দরকার ছিল, আমি বাবা ডেকেছি। ওনার সন্তান ডাকার দরকার ছিল, আমাকে সন্তান ডেকেছে। এটা দুনিয়ার পরিচয়, আসল পরিচয় নয়। আসল পরিচয় শুধু দুইটি, একটা হচ্ছে আল্লাহর বান্দা, আর একটা হচ্ছে রাসূলের উম্মত। ও মাওলা, এতদিন নিজের জীবনকে নিজের হাতে রাখতে চেয়েছি, বিবেক খাটিয়েছি, বুদ্ধি খাটিয়েছি, প্ল্যানিং করেছি। কিছু জায়গায় সফল হয়েছি, বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছি। ভালোবাসলাম সুখের আশায়, লাভ থেকে বের হলাম, এখন কান্নায় আমার দিন কাটছে। মাওলা, আমার জীবন নিয়ে আমি আজকে থেকে আর ভাববো না, আমি তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। এই শয়তানের হাজারটা হাতিয়ারের ভিতরে একটা হাতিয়ারের নাম মনে রাখবেন, ডিপ্রেশন। ডিপ্রেশন, হতাশা, এটা একটা শয়তানের মারাত্মক হাতিয়ার। কেন? এবার খেয়াল করেন, আপনার আল্লাহ আপনাকে কি বলছেন? বান্দা গুনাহ করো, তারপরও নিরাশ হইও না। বান্দা ভুল করো, তারপরও নিরাশ হইও না। বান্দা অভাবে পড়ো, তারপরও নিরাশ হইও না। বান্দা সন্তান না হোক, তারপরও আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা চাকরি না হোক, তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না। কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ, চাকরি ছাড়াও খাওয়াইতে পারি। আল্লাহ মাফ চাই আমি তোমার কাছে ওইসব ভুলের জন্য, যে সব ভুল আমি জেনে শুনে করেছি।